সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজকে আমরা পার্ট 18-এ অর্থাৎ 18 নম্বর পার্টি আমরা। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে দ্য সিকোয়েন্স অফ টেন্সের 3 নম্বর রুলস। অর্থাৎ আজকে আমরা 3 নম্বর রুলস আলোচনা করব এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো চাকরির পরীক্ষায় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এবং বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসে, এরকম কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব বা প্র্যাকটিস করব। জাস্ট দেখি 3 নম্বর রুলসে কি বলা আছে। সেন্টেন্সের মেইন বা প্রিন্সিপাল ক্লোজ এর ভার্বটি পাস্ট টেন্সের হলে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটিও যে কোনো পাস্ট টেন্সেরই হতে পারে। অর্থাৎ টোটাল কথা যে আমাদের মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে পরের সাবঅর্ডিনেট ক্লোজটি যে কোনো পাস্ট টেন্সেরই হতে পারে। সেটা পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। শর্টকাট নিয়মে আমাদের এখানে বলা আছে যেটা মেইন বা প্রিন্সিপাল ক্লোজ যদি আমাদের পাস্ট টেন্স হয় তাহলে পরের যে ক্লোজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজে পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, পাস্ট ইনডিফিনিট টেন্স হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে, অথবা পাস্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। ওকে, এটি হচ্ছে আমাদের 3 নম্বর নিয়ম দ্য সিকোয়েন্স অফ টেন্সের। অর্থাৎ এই হচ্ছে 3 নম্বর নিয়ম। এখন এই 3 নম্বর নিয়মের উপর ভিত্তি করে আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় প্লাস ভর্তি পরীক্ষার অর্থাৎ ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসে বা গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সো দেখি আজকে আমরা 42 নম্বর এমসিকিউ নিয়ে আলোচনা করব। 42 নম্বর এমসিকিউতে বলা আছে অ্যাজ দ্য সান গ্যাপ আই ডিসাইডেড টু গো আউট। এটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিট 19 এবং প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 সালে পড়ছে এবং প্লাস বিসিএস দুইটো অর্থাৎ 24তম বিসিএস এবং 26তম বিসিএসের এই প্রশ্নটি এসছে। দেখি এখন এখানে বলা আছে যে অ্যাজ দ্য সান গ্যাপ আই ডিসাইডেড টু গো আউট। অর্থাৎ এখানে অ্যাজ যেহেতু আছে, কানেক্টরস যেহেতু আছে, সো এটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। আর পরে আই ডিসাইডেড টু গো আউট এই প্রিন্সিপাল বা মেইন ক্লোজের ডিসাইডেড ভার্বটাকে যদি আমরা দেখি এটা হচ্ছে পাস্ট টেন্স। সো এইটা যেহেতু পাস্ট টেন্স সেহেতু আমরা এই গ্যাপে অবশ্যই পাস্ট টেন্সের যে কোনো একটা অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে এ নম্বর যেটা আছে হ্যাজ শান, তো এটা হচ্ছে না কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। এটা আসলে জেরান্ট অথবা পার্টিসিপলে আছে, এটা হচ্ছে না, এটাও হবে না, প্রেজেন্ট টেন্সে আছে। সো এখানে অ্যান্সার হবে ওয়াজ সাইনিং। ওকে, ওয়াজ সাইনিং। তাহলে এটা আমরা যেটা বলতে পারি যে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। অর্থাৎ রোদের তাপ থাকা সত্ত্বেও আমি সিদ্ধান্ত নিয়েছি বাইরে যাওয়ার, বা আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওকে, এখানে শর্টকাট যে স্ট্রাকচারটি বলা আছে সেটাতে আছে এস প্লাস পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস কমা। অর্থাৎ যেহেতু এস হচ্ছে একটা কানেক্টরস, এটা যদি সামনে থাকে মানে এই এস যুক্ত বা কোনো কানেক্টরস যুক্ত ক্লোজ যদি সামনে থাকে তাহলে পরে অবশ্যই আমাদের একটা কমা নিতে হবে। ওকে, কমা দিয়ে পরে প্রিন্সিপাল ক্লোজটি দিতে হবে। তো এটা যেহেতু আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পরেরটা পাস্ট ইনডিফিনিট, অথবা আমরা বলতে পারি যে প্রিন্সিপাল ক্লোজটি যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে সেক্ষেত্রে আমরা সাবঅর্ডিনেট ক্লোজটি আমরা নিব হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। বাকি অপশনগুলো মূলত অন্য কোনো পাস্ট টেন্সে ছিল না, সো এগুলোকে আমরা এই জন্য বাদ দিছি। সো দেখি আর পরে 43 নম্বর এমসিকিউতে যেটা বলা আছে আই লেফট মাই ফোন সুইচড অন ইন কেস মাই ব্রাদার কল্ড। অর্থাৎ এই ইন কেস যে কানেক্টরসটি রয়েছে এটির পূর্বের ক্লোজটি হচ্ছে পাস্ট টেন্স, যার জন্য পরের ক্লোজটিও আমাদের পাস্ট টেন্স হয়ে গেছে কল্ড। এটার অ্যান্সার হচ্ছে কল্ড। ওকে, এরপরে বলছে বিফোর মাই ফাদার গ্যাপ এ হাউস অন দ্য প্লট পেডি ওয়াজ গ্রন হেয়ার। এখানে ওয়াজ গ্রন এই কথাটি মানে এই ওয়ার্ডটি ওয়াজ গ্রাউন এটি প্যাসিভ সিস্টেমে রয়েছে এবং প্যাসিভ সিস্টেমে থাকলেও এটি পাস্ট টেন্স মূলত, যার জন্য আমরা সাবঅর্ডিনেট ক্লোজে একটা পাস্ট টেন্সকে দেব, অর্থাৎ V2 আসবে। সো V2 হিসেবে এইটার কারেক্ট অ্যান্সার হচ্ছে কনস্ট্রাক্ট। বি নম্বরটি হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, এরপরে দেখি আই থট দ্যাট দ্য গ্রাস গ্যাপ কাটিং। অর্থাৎ এই থট দ্যাটের পূর্বে
দেখি দ্যাটের পূর্বে হচ্ছে থট, এটি হচ্ছে V2। ওকে, এই প্রিন্সিপাল ক্লজের এই অংশে হচ্ছে V2 অর্থাৎ ফার্স্ট টেন্স। সো পরেরটিও আমাদের ফার্স্ট টেন্স আমরা করতে পারি। যেমন বাকি যে অপশনগুলো আছে এগুলো প্রত্যেকটি, অর্থাৎ এই নম্বর অপশন ব্যতীত বাকি সবগুলো ভুল আছে। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। হ্যাড নিড এটা আসলে ভুল, হ্যাডের পরে নিড V1 হয় না, V3 হয়, অর্থাৎ নিডেড হবে। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে নিডেড। ওকে, এরপরে 46 নম্বর MCQ। I knew that he had lied to me, though he gave it was the truth. অর্থাৎ আমি জানি সে আমাকে মিথ্যা কথা বলেছে, যদিও হি গ্যাভ ইট ওয়াজ দ্য ট্রুথ, ইহা সত্য ছিল। এখন এখানে এই দো এর পূর্বের যে অংশটুকু রয়েছে, এখানে মূলত একাধিক ক্লোজ আছে। তো একাধিক ক্লোজ থাকা সত্ত্বেও আমরা দো এর পূর্বের যে ক্লোজটি আছে সেটি মূলত পাস্ট টেন্স, অর্থাৎ হ্যাড লেট আছে। সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সো এরপরে যে মেন ক্লোজটি আছে বা প্রিন্সিপাল ক্লোজটি আছে, এখানে অবশ্যই আমাদের পাস্ট টেন্সকে নিতে হবে। সো সেই দিক থেকে বিবেচনা করলে এটির কারেক্ট অ্যান্সার হবে ডিক্লার। ওকে, তার মানে হি ডিক্লার ইট ওয়াজ দ্য ট্রুথ, সে বলেছিল যে ইহা সত্য। ওকে, 47 নম্বর MCQতে বলা আছে অ্যাজ উই ওয়ার্কড। মূলত এটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং এটা পাস্ট টেন্সে আছে। সো পরেরটি অবশ্যই আমাদের পাস্ট টেন্স আসবে। হি গ্যাভ দ্য মিনিং অফ দ্য বুক। সো এটার কারেক্ট অ্যান্সার হবে এক্সপ্লেইনড দ্য মিনিং অফ দ্য বুক। ওকে, 48 নম্বর MCQতে বলা আছে হি সেড দ্যাট হি। মূলত এই দ্যাটের পূর্বে সেটটা V2 অর্থাৎ পাস্ট টেন্স। সো পরের অংশটিতে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি আমরা পাস্ট টেন্সের যে কোনো একটা ফর্ম নেব। তো সেটা হইতে পারে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এখানে ইজ গোয়িং প্রেজেন্টে আছে, হ্যাজ গান প্রেজেন্টে, ওয়াজ গোয়িং এটাই কেবল পাস্ট টেন্সে রয়েছে। ডি নম্বরে হ্যাজ বিন গোয়িং আছে, এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। সো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়াজ গোয়িং। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। অর্থাৎ নিচের যে অপশনগুলো আছে চারটা সেন্টেন্সের মধ্যে কোনটি কারেক্ট সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সো আই থট, মূলত এই প্রত্যেকটি সেন্টেন্সের অপশনের প্রত্যেকটি সেন্টেন্সের দ্যাটটা উজ্জ্ব আছে। সো দ্যাটটাকে ধরে নিতে হবে। সো এখানে বলা আছে আই থট লাভ মি, এখানে দ্যাট নেই বা দ্যাটটাকে আমরা উজ্জ্ব ধরে নিব। তো লাভস এটা যদি V2 হয় তাহলে এই পাশে V2 লাগবে। সো এটা কারেক্ট নয়। আই থট হি লাভড মি, এটাকে আমরা কারেক্ট বলতে পারি, কারণ এই যে থট V2 প্লাস লাভড V2। সো এই দিক থেকে এই বি নম্বরটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, বাকিগুলোর মধ্যে সি নম্বর দেখি আই থট হি উইল, এটা ফিউচার হয়ে গেছে, সো এটা কারেক্ট হবে না। আই থট হি লাভ মি, এটা থটের পরে মূলত হি লাভ মি, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্মে চলে আসছে, যার জন্য এটাকে আমরা কারেক্ট নেব। ওকে, 50 নম্বর MCQতে বলা আছে হি র্যান এ ওয়ে বিকজ হি। এখন হি র্যানটা হচ্ছে V2, অর্থাৎ আমরা জানি রান। সো র্যানটা V2 অর্থাৎ পাস্ট টেন্স, বিকজের পূর্বে আছে প্রিন্সিপাল ক্লজ। সো পরের যে সাবঅর্ডিনেট ক্লজটি আসবে এটা আমরা পাস্ট টেন্সে নেব। তো হিটাকে সাবজেক্ট যদি ধরি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এরপরে যদি আমাদের এখানে অপশন ওয়াজ বা ওয়্যার বা হ্যাভ বিন, এটা হচ্ছে না, মাইট হ্যাভ বিন হবে না, কুড বি হবে না। মূলত এখানে ওয়াজ এবং ওয়্যার এই দুটোর মধ্যে এখন হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো হি এর পরে অবশ্যই আমাদের ওয়াজকে নিতে হবে, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে এই নম্বর। ওকে, 51 নম্বর MCQতে বলা আছে হি টোল্ড মি দ্যাট হি গ্যাপ ইন খুলনা ইন দ্য প্রিভিয়াস ইয়ার। ওকে, সেই দিক থেকে অর্থাৎ আমরা এখানে দেখি টোল্ডটা হচ্ছে V2। সো এই প্রিন্সিপাল ক্লোজটা যেহেতু পাস্ট টেন্সে আছে, পরেরটি অবশ্যই আমাদের পাস্ট ফর্মে নিতে হবে, পাস্ট টেন্সের হবে। তো সেই দিক থেকে আমরা হ্যাড বিন ওয়ার্কিং এটাকে সিলেক্ট করব, এটি হচ্ছে এখানকার কারেক্ট অ্যান্সার। ওকে, 52 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যান্ড ইট নেভার গেভ মাই মাইন্ড দ্যাট শি মাইট লস।
সো এখানে একটু ব্যতিক্রম, দ্যাটটা হচ্ছে এখানকার কানেক্টরস, দ্যাটের পরে যেটা আসবে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজটি মাইট লস আছে, অর্থাৎ মাইটের পরে আমরা জানি V1 বসে পার্ট বেস ফর্ম। সো সেক্ষেত্রে লস V1 বসছে, বাট ব্যাখ্যাটা একটু পরে নিই আমরা। দ্যাটের পরের ক্লোজটি ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ ফিউচার ইন দ্য পাস্ট টেন্স মাইট লস থাকায় দ্যাটের পূর্বের ক্লোজটি পাস্ট টেন্স হবে। সো এই দ্যাটের পরেরটি যেহেতু ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ পাস্ট টেন্সই আমরা বলতে পারি, সো পূর্বেরটি অবশ্যই পাস্ট টেন্স হবে। সেই দিক থেকে এখানকার অপশনের মধ্যে পাস্ট টেন্সে আছে, এটা হচ্ছে ক্রসড। সো এই 52 নম্বর MCQর সঠিক অ্যান্সার হচ্ছে ডি নম্বর। ওকে।